ঘূর্ণিঝড়ের খবর জানাতে এখন যাব ভোলায় স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেনের কাছে। আফজাল, রিমালে ভোলার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? হ্যাঁ ঋতু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলার সর্বদক্ষিণ চরফেশনে আসলে ঘূর্ণিঝড় রিমালের যে আঘাত তার বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে চরফেশনে। আমি আজকে সকাল থেকে আমি চরফেশনের বিভিন্ন স্থানে আমি গিয়েছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, নদীর পাড়ে গিয়েছি। সেটা হচ্ছে যে ভোলাতে গত দুদিন ধরে বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎ না থাকার কারণে এখানের যে টাওয়ারগুলো রয়েছে সেই টাওয়ারগুলিতে আপনার মোবাইল নেটওয়ার্ক নেই এবং আমি শহরের পাশেই রয়েছি, যে কারণে নেটওয়ার্ক না থাকার কারণে এবং ইন্টারনেট একেবারেই খুবই দুর্বল রয়েছে এবং গত দুদিন বিদ্যুৎ না থাকার কারণে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার মানুষ আমাকে যেটা জানিয়েছেন যে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমি ঢালচরে আলম ফরাজির সাথে কথা বলেছি এবং আমি বেশ কয়েকজন গবাদি যারা পালন করে তাদের সাথে কথা বলেছি। আমাকে যেটা জানিয়েছে, চরাঞ্চলের কয়েক শত গবাদি পশু মারা গিয়েছে এবং যারা মালিক তারা জানিয়েছেন যে এসব এলাকাতে আপনার মাটির কিল্লা না থাকাতে বড় ধরনের সমস্যা হচ্ছে। যখন জলোচ্ছ্বাসগুলো হয় তখন আপনার এই যে গবাদি পশু তাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকে না, যে কারণে গবাদি পশু পানির তোরের সাথে ভেসে যায় এবং পানিতে ডুবে মারা যায়। একটি বড় সমস্যা তারা জানিয়েছেন যে চরাঞ্চলগুলোতে মাটির কিল্লা করে দেওয়ার জন্য। এছাড়া আমি বহু জায়গায় গিয়েছি, দেখেছি যে অসংখ্য ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ইতিমধ্যেই ভোলার দৌলতখানে মাইশা নামে এক শিশু গাছ চাপা পড়ে মারা গেছে ঘরের নিচে এবং আরেকটা হচ্ছে যে লালমোহনের গজেরিয়ায় মনোজা খাতুন নামে 55 বছর বয়স্ক এক নারী মারা গেছেন, তিনিও ঘর চাপা পড়ে মারা গেছে। এছাড়া আরও বেশ কিছু লোক আহত রয়েছে যারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং হাঁটা চলার ক্ষেত্রে এবং ঘরের নিচে চাপা পড়ে এবং ঘর যে বিধ্বস্ত হয়েছে আমি সেসব জায়গায় গিয়ে দেখেছি যে আপনার ঘরের যে চালগুলো উড়ে গেছে এবং আরেকটি সমস্যার কথা তারা যারা জানিয়েছে যে ঘূর্ণিঝড় রিমালের ফলে এবং যে জলোচ্ছ্বাস হয়েছে সেটি হচ্ছে যে জোয়ার ছিল। জোয়ার থাকার কারণে রিমালের যে ঝড় এবং যে বাতাস, সেই বাতাসের ফলে আপনার পানি 8 থেকে 10 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং জলোচ্ছ্বাসের কারণে ঢালচর সহ যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে, এখনও প্লাবিত রয়েছে এবং নদীর পাড়ে প্রচণ্ড ঝড় এবং মেঘনা উত্তাল রয়েছে। তো ঋতু, এই ছিল ভোলা থেকে সর্বশেষ খবর। জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর।